তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আর সকাল সকাল দেখো একদম ফুল রেডি হয়ে নিয়েছি। ফুল না, এখনও হাফ হয়েছি, এখন একটু একটু বাকি আছে, যেটা এখনও দেখতে পাচ্ছ চুলে গামছা পেঁচানো রয়েছে। তো এই দিকটাতে দেখো মনাও রেডি হচ্ছে। তো কোথায় যাবো না যাবো, ফুল ভিডিওটা না দেখলে কিন্তু কেউ বুঝতেই পারবে না আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর ওইদিকে দেখো শুভবাবুর অবস্থা দেখো, শুভ কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো যাই হোক, তো আর কি করা যাবে, চলো তো দেখতে থাকো আজকের ভিডিওটা। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। ওইদিকে আমি তো রেডি ফুল, আর ওইদিকে আরেকজনা দেখো রেডি হচ্ছে আর কি, মানে হাফ রেডি হয়েছে আর কোনো বাকি আছে কিছুটা। আর বাইরে হচ্ছিল বৃষ্টি, মানে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, তো মোটামুটি মোটামুটি আর কি ঘুরে একটু একটু হলেও আনন্দ পাবো। তো সেই জন্য আর কি মেন আরও যাওয়া। আর মনে না থাকবে না, তো সেই জন্য মানে আজকেই যাচ্ছি ঘুরতে। না হলে পরে ভেবেছিলাম যে দুদিন থাকতো, তাহলে পরে আরও দুদিন বাদে যেতাম আর কি। তো আর কিছু করার নেই, কাজ মানুষের আগে, তারপরে তো ঘোরাঘুরি তো আছেই সারা জীবন। তো চলো আগে আমরা একটু দুটো খেয়ে দিয়ে নিই, তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে বেরোবো। চল, তোমাদের সাথে পরে কথা হবে। তো তোমাদের সাথে তো রেডি সেডি হওয়ার পরে কথাবার্তা বলা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভেবেছিলাম খেতে বসবো। তো খেতে বসাবার আগে ভাবলাম যে আমরা খেলেই তো শুধু হবে না, আমার ছেলেটাও যে বাড়িতে থাকবে তাকে তো খাইয়ে রেখে রেডি করে যেতে হবে। তো ভাবলাম, তো সেই জন্য মনাকে দিয়েছিলাম, কিন্তু আমার গোপু সোনার দায়িত্ব তো দিয়ে দিয়েছিল আর কি খেতে আমার ঠাকুরটাকে। তো খাওয়ানোর পরে তো এই দিকটাতে তারপরে টোটো করে সোজা চলে গেছিলাম আর কি দিদিদের নতুন বাড়িতে, যেখানটাতে আর কি দিদিরা এখন একদমই তো আমাদের বাড়ির কাছেই বাড়ি করেছে। তো সেই জন্য দিদিদের বাড়ির কাছে চলে গেছিলাম। তো তারপরে দেখো আমরা বাইক নিয়ে আমরা তিনজনে একটাতে বসেছিলাম, আর বুবাইদা ইয়াসে দিয়ে একটাতে বসেছিল। তো আমরা দেখো প্রায় মানে আসবার পরে দেখো আমরা এখন গাড়িটাকে আর কি গ্যারেজে রেখে নিয়ে তো তারপরে ওখান থেকে সোজা বেরিয়ে পড়েছি ঘাটের ধারের দিকে। তো ঘাটের ধারে যাওয়ার আগে টিকিট কেটে নিয়েছে, টিকিট কেটে নিয়ে এখন কিন্তু চলে যাব আমরা ওই পারে। তো ওই পার থেকে তো যেহেতু একটুখানি বেশিক্ষণের মানে সময় না, আর এদিকে তার মধ্যেখানে আমরা দেখো সবাই নিয়ে নিয়েছিলাম একটুখানি করে পেপসি খাবো বলে। তো মানে কী বলবো, আমরা না ওই পার থেকে যখন এই পারে আসলাম, তো সেই টাইমটার মধ্যে কী বলবো, যেইটুকু টাইম আর কি জলটা পারাপার হতে হয়, তো সেইটুকু টাইমের মধ্যে এত জোরে জোরে বৃষ্টি নেমে গেল, আমরা কিন্তু অর্ধেক ভিজেই গেছিলাম। তো আর কি করা যাবে বলো, ভগবান হয়তো এটাই চেয়েছিল। আর আমি দেখো এই রৌদ্রের মধ্যে কীভাবে পাগলের মতন ঘুরে ঘুরে বেড়াচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। এটাই মানে অনেক দিন বাদে গেছিলাম মায়াপুরে, আর যদিও বা মনা এসেছিল বলেই যাওয়াটা হয়েছিল, না হলে হয়তো যেতাম ঠিকই, হয়তো অনেকটা দিন বাদে যেতাম। আর তোমাদের সাথে অনেক দিন বাদে আর কি মায়াপুরের ভিডিও শেয়ার করছি, হয়তো অনেক দিন আগে শেয়ার করেছিলাম। আর এই দিকটাতে দেখো যাওয়ার পর এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, আর তার মাঝখানে শুভ কেটে নিয়েছিল কিন্তু আমাদের খাওয়ার কুপনটা। আর মোটামুটি আমরা ওই 1টা থেকে 1:30টার মধ্যে আর কি পৌঁছেও গিয়েছিলাম। আর এদিকে দেখো খেতে যাওয়ার আগে না দেখতে পাচ্ছি এখানে একটা কী সুন্দর জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। তো সেটা আমরা দেখলেই কি হবে বলো, তোমাদেরকে কি দেখাতে হবে না? তো সেজন্য তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম। আর আমাদের বাড়ির সবাই দেখো এখানে খাওয়ার জন্য লাইন দিয়ে দিয়েছে, খালি আমি বাদে। তো এখান দিয়ে দেখো এখন আমরা সোজা চলে যাচ্ছি লাইনে, আমরাও রয়েছি। এবার দেখো এই যে আমার হাতে রয়েছে কুপনটা, যেটা ছাড়া একদমই ভেতরে যেতে দেবে না কাউকেই। তো এদিকে কুপন নিয়ে সোজা চলে আসলাম খাওয়ার জায়গাতে, যেখানে দেখো অর্ধেক লোক তো প্রায় ভর্তি হয়েই গেছে। তো আমরা বসবার পরে আরও কিছু লোক বসেছিল পেছন সাইডের দিকে, মানে প্রচুর প্রচুর লোক। তো হচ্ছে তারপরে আর কি এইভাবেই তো আনন্দ করছিলাম আজকে সারাটা দিন। আর আমাকে এই কুর্তিটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। সত্যি কথা বলতে এই কুর্তিটা কিন্তু আমার নতুন কুর্তি, তোমরা আশা করছি সবাই জেনে থাকবে। আর কুর্তিটা আমার পরে ভীষণ আরাম, মানে এতটা পরিমাণে পাতলা না, ভীষণ পরে আরাম। তো এটা অনলাইন থেকে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কী হয়, আমার না মিশো থেকে কোনো জিনিস আজ অবধি নেওয়ার পরে কিন্তু কোনো জিনিস আমার খারাপ হয়নি। মানে আমি তো কখনোই বলতে পারবো না যে আমার এই জিনিসটা খারাপ হয়েছে। তো আর কি, তো তারপরে জল পাতা সব চলে এসছে, তার মাঝখানে চলে এসেছিলো কিন্তু একটুখানি খিচুড়ি ভোগ প্রসাদ, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। শুধু আমার নয়, আমার শুভর মানে আমরা যে কজনা গেছিলাম আমাদের সবার কিন্তু খুব ভালো লেগেছিলো। আর এখানে দেখো পড়ে গেছে সাদা ভাত, তারপরে ছিল 2 রকম সবজি, ডাল, আর হচ্ছে কিন্তু চাটনি। আর সত্যি কথা বলতে কি হয়েছে জানো তো, আমরা যেহেতু একটু লেটে পৌঁছেছিলাম, তাও যে আমরা মানে এই ভবনটার যে টিকিট পেয়েছিলাম কুপন আর কি খাওয়ার, মানে সেটাই হচ্ছে আমাদের মানে কপাল। তো যাই হোক, ঠাকুরের প্রসাদ যেটাই হোক না কেন খুব ভালো করে তৃপ্তি করেই খেয়েছিলাম আমরা। আর কি রোদ লাগছিল, মানে এতটা পরিমাণে রোদ লাগছিল না যেটা মানে বলার কথা নয়। তো রোদের তাপের জন্য আর কি এক সাইডে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো তারপর দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবলাম যে আমার আর মনার একটা ভিডিও করতে হবে। তো সেই ভিডিওটা করব বলেই আর কি দেখো আমি আর মনা কিন্তু তিলক কেটে নিয়েছি। তো আর কি তিলক কেটে নিয়ে এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মন্দিরের দিকে, যে আরও কিছু ছবি টবি তুলবো, এদিক ওদিক একটু ঘোরাঘুরি করব। আর এখনও কিন্তু মায়াপুরে কিন্তু বড় স্কন মন্দিরের ভেতরে
ভিতরের কিন্তু গেট এখনও কিন্তু খোলেনি। তো কবে খুলবে না খুলবে এখনও কোনো ঠিক নেই, যতদূর আমরা শুনে আসলাম। তো হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি কি এইদিকে দেখো আকাশের অবস্থা একদম কালো হয়ে আসছে। মানে আমরা যাওয়ার সময়তেও ঠিক বৃষ্টিতে ভিজে ভিজেই আর কি গিয়েছিলাম, আর আসবার সময়তেও কিন্তু সেম ঠিক একই রকম ব্যাপারটা হয়েছিল, আমরা কিন্তু ভিজে ভিজে এসেছিলাম। আর দেখো মানে এখন গরম লাগছে আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিল না, মানে কি বলবো। আর এইদিকে দেখো টোটো উঠবার পরে না টোটোতে দেখো বৃষ্টি এত জোরে নেমে গেছে, মানে বলার কথা না। আমি ইয়ার আমরা তো সবাই মানে হাসাহাসি করছিলাম যে ভগবানও দেখো চায় না যে হচ্ছে আমরা এখন যাই, এটাই হচ্ছে ব্যাপার। তো তারপরে আর কি এখানে দেখে নিয়েছিলাম আম আর হচ্ছে কামরাঙা, সেটা দেখে কি আর লোভ সামলানো যায়, দেখেই মনে হলো যে একটু মাখা খাওয়া যেতেই পারে। তো সেই জন্য এখান থেকে একটু মাখা খেয়ে নিয়েছিলাম। আর হাতে ছিল কিন্তু আমার টিকিট, মানে ওই পারে যাওয়ার জন্য আমরা টিকিট কেটেও নিয়েছিলাম। তো তারপরে এদিকটাতে এখন চলে যাব কিন্তু সোজা ওই পারে। তো তারপর ওই পারের থেকে পার হয়ে দেখো সোজা আমরা কিন্তু গাড়ি নিয়ে এখন সোজা চলে যাব কিন্তু বাড়ির দিকে। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর আমরা কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে সোজা কিন্তু বাড়িতে এসেছিলাম। তো চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। তো এখনকার মতন টাটা।